সুজন চক্রবর্তী তিনি যেটা স্পষ্ট বলছেন যে 14 জন যদি সব মিলে ধরা পড়ে সেখানে এক আধজন সিপিএম সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? তাহলে সৈকত ঠিক যে ধৃত মোহাম্মদ আফরোজের জন্য তৃণমূল যেরকম দায় নিচ্ছে বা দায় নিতে হবে তৃণমূলকে, সেরকম ভাবে এই যে তোমরা যে মিছিলের অনুমতি পেয়েছিল সেই মিছিলে যেভাবে হামলা চললো সেই হামলার দায়িত্ব তোমাদের নিতে হবে। আমরা কখনো অস্বীকার করেছি এরকম একটা অপ্রীতিকর ঘটনার জন্য আমরা দায় এড়িয়ে গেছি? ঘটনা ঘটবার 2 ঘন্টার মধ্যে ছাত্র নেতারা প্রেস কনফারেন্স প্রেস বিবৃতি করেছে, গতকাল ভিডিও ফুটেজ দিয়েছে এবং বহু সাংবাদিক, তোমার বহু সতীর্থরা, তারা একাধিক স্বনামধন্য সাংবাদিক, তারা সমাজ মাধ্যমে লিখেছে, যারা আয়োজক তাদের জন্য বহু সাংবাদিক সেদিন রক্ষা পেয়েছেন এবং তারা কেউ এখনো অবধি সোশ্যাল মিডিয়ায় আয়োজকদের বিরুদ্ধে একটাও কোনো অভিযোগ করেনি। স্বাভাবিকভাবে বিজেপিরও আমি গতকাল তোমার এই স্টুডিওতে বসে সুকান্তবাবুর বক্তব্য শুনছিলাম, তিনিও বলেছিলেন যে আয়োজক ছাত্র নেতারা তারা এর পেছনে নয়, এর পেছনে সমাজবিরোধী ক্রিমিনালদের হাত রয়েছে। আমরা তো একবারও দায় এড়াচ্ছি না, আমরা বলছি বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। আমি তো সরাসরি অভিযোগ করব, গতকাল বলে গেছিলাম, আজকে তোমাদের ভিডিও ফুটেজ দেখে সরাসরি স্পষ্টভাবে বলছি এর পেছনে বিজেপির গুন্ডাদের হাত রয়েছে। এই খালেক মোল্লা এ তো ভালো তৃণমূল, এর সঙ্গে যদি জামাতি কানেকশন থাকে, মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল জিহাদিদের পার্টি, জামাতিদের পার্টি, তাহলে সেই জিহাদি জামাতি দলের এমএলএদের সঙ্গে রাত্রিবেলা কলকাতায় বাইপাসের ধারে হোটেলে মুখ্যমন্ত্রী মিটিং করছিলেন কেন? সমাজ বিরোধী ক্রিমিনাল বললে তাদের তো একজন সিপিএম এর সদস্য, সিপিএম কর্মী। একদম, আমি তো বলছি 14 জন যদি ধরা হয় তার মধ্যে একজন দুজন তারা সমাজ বিরোধী কিনা, ভাঙড়ের ওই ছেলেটির ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এখন অবধি তোমাদের রেকর্ডও তো নেই। হতেও তো পারে যে 12 জন 10 জনের পর 2 জন একদম সাধারণ যাদের কোনো অপরাধ হয়নি হয়তো তাদেরকেও সরকার তাদের মধ্যে সিপিএম হলে সাধারণ আর বিজেপি হলে গুন্ডা। না, একদমই বলছি না। বিজেপি তুমি স্বীকার করছো, তার মানে আফরোজ বিজেপি। না না, এই যে তুমি এক্ষুনি আগে বললে বিজেপি গুন্ডা, আমি বলছি বি ভেরি স্পেসিফিক সৈকত, সেটা হচ্ছে সমাজ বিরোধী। আচ্ছা, সুজন চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম, তিনি বলছেন যে সিপিএম আছে সমাজে থাকবে না কেন? 100 বার সিপিএম সমাজে থাকবে, কিন্তু সমাজ বিরোধীদের তালিকায় সিপিএম থাকলে তার দায় সিপিএমকে তো নিতে হবে। এই যে মোহাম্মদ জহিরুদ্দিন মাল, তার বাবা বলছেন যে সিপিএম করতো, অতএব এই 14 জন যাদের ধরা হয়েছে তাদের মধ্যে একজন জহিরুদ্দিন মাল, তাহলে এই একজন সমাজ বিরোধী বলে যার বিরুদ্ধে অভিযোগ, গুন্ডামি করেছে সেদিন বলে যার বিরুদ্ধে অভিযোগ, তার দায়ও সিপিআইএম কে বা বামেদের সমানভাবে নিতে হবে। তো আমরা কেউ দায় এড়িয়ে যায়নি, পরিষ্কার স্পষ্টভাবে বাংলায় বলছি, যদি ওই ছেলেটির বিরুদ্ধেও কোনো তথ্য প্রমাণ সরকারের কাছে থাকে, আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সরকার নিক, এই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না। ওই নামে আমাদের সিপিআইএম দলের কোনো পার্টির সদস্য ওখানে নেই, কোনো বামপন্থী দলের কোনো পার্টি মেম্বার ওখানে নেই। আমি স্পষ্ট, আমি এক লাইন শুধু বলেনি, আমি বলছি তুমি ঘটনাটা আরেকটু যদি অন্য অ্যাঙ্গেলে ভাবো, যে এই 70,000 লক্ষাধিক মানুষের ভিড়ে কারা এই 70 জনকে চিহ্নিত করে মেটিয়াবুরুজের এমএলএ, তৃণমূলের ভালো তৃণমূলের এমএলএ কে কন্ট্রাক্ট দিয়েছিল ওই দিন মিছিলে ঢুকে মিছিলের মোটিভকে চেঞ্জ করবার, এর সঙ্গে বিজেপি সরাসরি যোগ নেই। আমি বলছি আমাদের ছাত্র নেতারা ভিডিও ফুটেজ দেখিয়েছে, গত পরশু দিনের মিছিলে মৌলালী যুব কেন্দ্রের সামনে ফায়ার ব্রিগেডের গাড়ির ওপরে উঠে বিজেপির পতাকা নিয়ে কারা ইট ছুটছিল, তারা সমাজ বিরোধী নয়? তারা গ্রেপ্তার হবে না কেন? ওই দিন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? ওখান থেকে ইট ছোড়া হবে? তারা কেউ শুক্রবারই নয়, তারা তো কোনো বিশেষ ধর্মের সম্প্রদায়ের নয়। তার মানে বিজেপি হলে গুন্ডা দমন আইন নয়, বিরোধী হলে গুন্ডা দমন আইন। আমরা তো এই কারণেই বলেছিলাম যে গুন্ডা দমন আইন নয়, ওটা আসলে বিরোধী দমন আইন। সরকার ভয় পেয়েছে, আসল ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে। বিমল দাই জামাতি জিহাদি এত কথা বলছেন, তাহলে জিহাদি জামাতিদের কথাগুলো আলোচনা করলেন কেন? দিল্লিতে ককরোচদের সঙ্গে আপনার নেতারা মিটিং করলো কেন? আপনার শিক্ষামন্ত্রী ভয়ে পালিয়ে গেল কেন? 56 ইঞ্চি রাত্রিবেলা মাঝরাত্রে ভিডিও বার্তা দিল কেন? আপনারা ভয় পেয়েছেন, তার জন্য তীব্র আক্রমণ করছেন। আর যত আক্রমণের ঝাঁজ বাড়বে তত ছাত্রদের জেদ বাড়বে। কথা বলি, প্রথম কথা, সুজন চক্রবর্তী উনি স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলেছিলেন। কলকাতা ময়দানে সুরাবর্দির সঙ্গে যে কমিউনিস্টরা মিটিং করেছিল, যারা বলেছিল আগে ভারত ভাগ হবে পরে ভারত স্বাধীন হবে, ওই দেশদ্রোহী ক্রিমিনাল মেন্টালিটির লোকেরা জেনে রাখুক যে বিজেপি একটি জাতীয়তাবাদী দল। এক, দ্বিতীয়, আমি শেষ করে, আমি কিন্তু ডিস্টার্ব করি তাহলে তোমার কথাই বলতে দেবো না। দ্বিতীয় কথা হচ্ছে, আবার আমি বলছি, সেদিন যারা মিটিং অর্গানাইজ করেছিল সে বামফ্রন্টের বড় দল সিপিএম বা বামফ্রন্টের অনামাজে দলগুলো সব উঠে টুটে গেছে, সৈকতের মতো 2-1 শুধু এসে টিভিতে মুখ দেখায়, সেই দলগুলো হোক না কেন, দোজ হু আর দ্য অর্গানাইজার্স
তাদের এই দায়িত্ব নিতে হবে। ওই যে এসএফআই এর অকালপক্ষ ছেলেটি বলল এর মধ্যে বিজেপি রয়েছে, ওকে প্রমাণ করতে হবে। এরা প্রত্যেকে হচ্ছে বেসিক্যালি ক্রিমিনাল মাইন্ডসেটের লোক। এরা একদম সুস্থ সমাজ কেউ চায় না। এরা চায় যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপিকে আর কিছুই করতে পারবে না, নিজেরা দলগুলো উঠে গেছে, এবারে মারপিট করে মানুষের মধ্যে ভয় দেখাবে, সাংবাদিকদের পেটাবে এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষকে পেটাবে। এদের লক্ষ্য এটাই। ফলে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা না নিলে এরা কিন্তু বেড়ে যাবে। তাই আমি বলছি এদের স্রেফ কোমরগুলো ভেঙে দিতে হবে এবং এদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে যে আমরা কিন্তু যারা সুস্থভাবে মিছিল করবে তাদের পক্ষে, তাদের মিছিল করতে দেওয়া হবে। কিন্তু মিছিলের নামে এই সিপিএম এবং তার সঙ্গে তার ওই ছোটখাটো দলগুলো যা করেছে, এরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তারপর নিজে অন্যায় করে যেভাবে বিজেপির গুন্ডামি হয়, সেই মিছিলের যারা আয়োজক তাদের কিন্তু সমানভাবে এই দায়টা নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.